পেট্রোপণ্যের জন্য ৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়া বা কালোবাজার থেকে ভেজাল পেট্রোপণ্য কেনার যন্ত্রণা আবার ফিরে এলো কমলপুর মহকুমা সদরের যানবাহন চালক ও মালিকদের জন্য। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কমলপুর মহকুমা সদরে চালু হয়েছিল এসএসকে পেট্রোলিয়াম। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। নানা অভিযোগ এবং সমস্যা থাকলেও প্রায় ৭,০০০ যানবাহনের চালক ও মালিক নিজেদের প্রয়োজনীয় পেট্রোল ডিজেলের চাহিদা মেটাতে পারছিলেন ঢিলছোড়া দূরত্বে। কিন্তু গত ৬ মাস ধরে বন্ধ সেই এসএসকে পেট্রোলিয়াম। এতে বেজায় সমস্যায় পড়েছেন মানুষ। যাতায়াতে ৮ কিলোমিটার দূরের হালাহালিতে গিয়ে আনতে হচ্ছে পেট্রোল ডিজেল, অথবা চড়া দামে কালোবাজার থেকে কিনতে হচ্ছে ভেজাল পেট্রোপণ্য। এতে গাড়ির যেমন ক্ষতি হচ্ছে, তেমনি বেরিয়ে যাচ্ছে হিসেবের অনেক বেশি টাকা। এ বিষয়ে ভারতীয় মজদুর সংঘের কমলপুর সভাপতি সুদীপ ঘোষ জানান, এই পেট্রোল পাম্পটি বন্ধ থাকায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি অতি সত্বর এই পেট্রোল পাম্পটি পুনরায় চালুর দাবি জানান তিনি। দীর্ঘদিন ধরে যে বিএসিটা বন্ধের ফলে আমাদের শ্রমিক ভাইরা এবং গাড়ির মালিকরা তেলের জন্য বিভিন্ন সমস্যায় ভুগতেছে। প্লাস ব্ল্যাকে বিভিন্ন ধরনের বেশি দাম দিয়ে কিনতে লাগতেছে, নয়তোবা হালালি দিতে লাগে। এই বিএসিটা যদি চালু না হয় আমাদের শ্রমিকরা সাংঘাতিক দুর্ভোগে আছে। আজকে আমাদের শ্রমিক ভাইরা বিভিন্নভাবে হয়রানি শিকার। ব্ল্যাকের তেল কিনতে হইতেছে, 90 টাকার তেল 100 টাকা কিনতে লাগতেছে। এই কারণে আমরা প্রশাসনিকভাবে আমরা একটা দাবি চাই যে যাতে আমাদের বিএসিটা আবার পুনরায় চালু হয়, আমার শ্রমিকরা যাতে বাঁচে বা আমার মালিকরা যাতে বাঁচে, এটার জন্য আমি আমাদের স্ট্যান্ডার্ড শ্রমিক আছে, তেমন পাবলিক বা ব্যক্তিগত গাড়ি বা বাইক যারা আছে তারাও হয়রানির শিকার হইতেছে। সেই জন্য আমরা সার্বিক চিন্তাধারা করে দেখছি যে বিএসিটা যদি চালু না হয় তা আমরা সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হইতেছি। এই কারণে আমি আমার প্রশাসনের কাছে বা দাবি রাখতেছি যাতে আমাদের বিএসিটা পুনরায় চালু হয়। কিন্তু এই বিষয়ে কি করছে জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর? খাদ্য দপ্তরের মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক জানালেন, তিনি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান যে আর্থিক সংকটের কারণে তারা ফুয়েল স্টেশন বন্ধ রেখেছেন, 1-2 মাসের মধ্যে চালু করবেন। এই বিষয়টি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবে 1-2 মাস অতিক্রম করে 6 মাস হতে চলল। এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে দপ্তর, সেই বিষয়ে তিনি কৌশলে এড়িয়ে যান। তার সাথে আমরা যোগাযোগ করছি, কিছুদিন আগে ইলেকশনের আগেও যোগাযোগ করা হয়েছে। মালিক পক্ষকে এখানে এই ব্যাপারে আপনার কথা হয়েছে। তো তারা কিন্তু তাদের ফিনান্সিয়াল প্রবলেম চলছে, তারা চেষ্টা করতেছে। তো আমি এটা আমার হায়ার অথরিটি ডিপার্টমেন্টে আমরা যে সিভিল সাপ্লাইজ দেখে ডাইরেক্টরেটে তারাও জানানো হয়েছে যে ফিনান্সিয়াল কন্ডিশনকে তারা চালু করতে পারতেছে না, তারা ফিনান্সিয়াল ক্রাঞ্চে আছে। তো এটা আমি জানানো হয়েছে। তো এটা আমরা আবার ফলো আপ করতেছি, তারাও কইছে তারা কিন্তু চেষ্টা করতেছে। তো এই ব্যাপারে আমি আবার যোগাযোগ আমার হায়ার অথরিটির সাথে, তারা আমাদের কী ডাইরেকশন দেবে সেটার লেগে আমি বসে আছি। তারা আমাদের যা ডাইরেকশন দেবে নেক্সট কোর্স অফ অ্যাকশন আমি সেটা নেবো। এই জনসনের সাথে কথা বলেছি, নেক্সট কোর্স অফ অ্যাকশন। আচ্ছা, দীর্ঘ 6 মাস অতিক্রম হয়ে গেল, এখন পর্যন্ত চালু হয়নি। নেক্সট স্টেপ নেওয়া হয়েছে ওদের ব্যাপারে? না, ওদের ব্যাপারে কিছুদিন আগেও এমনিতেই নিউজ হয়েছিল। তো আমার কাছে যথারীতি যখন নিউজ বা প্রেস ক্লিপিং রিপোর্টটা আমি সেই রিপোর্টও দিয়েছি। তো দেখা যাক সেই রিপোর্টের পরে আমাকে বলছে ওদের সাথে কথা বলে যোগাযোগ রাখতে। তো আমি আবার যোগাযোগ করবো যে ফিনান্সিয়াল ক্রাঞ্চে তার নেক্সট কোর্স অফ অ্যাকশন আমাদের কী হতে পারে। আমাদের নির্দেশ আসবে উপরের মহলে, সেটা সেই হিসেবে আমি নেক্সট কোর্স অফ অ্যাকশন নেব। কতদিনের মধ্যে সলিউশন হতে পারে আশা রাখছেন? এটা তো আমাদেরকে ওরা বলেছিল যখন 1 মাস আগে কথা বলেছিলাম, আমি 1 মাস আগে ইলেকশনের টাইমে কথা বলেছিলাম, তখন ওরা বলছিল আমাদেরকে 1-2 মাস আমরা চেষ্টা করবো, 1-2 মাসের মধ্যে আমরা চালু করে দেবো।